আসসালামু আলাইকুম। আজকের রেসিপি জলপাইয়ের কালো জাম আচারের রেসিপি বা জলপাইয়ের বার্মিজ আচারের রেসিপি। এই আচার বানানোর জন্য এখানে আমি 1.5 কিলো পরিমাণ জলপাই নিয়েছি। জলপাইগুলো এখন পানি দিয়ে সিদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ এবং কিছুটা লবণ। হলুদ এবং লবণ দিয়ে এটা সিদ্ধ করে ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব। জলপাইগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। আর 2 থেকে 3 মিনিট রেখে দেব সম্পূর্ণ পানিটা টেনে নেওয়ার জন্য। 2 থেকে 3 মিনিট পর আবার দেখাচ্ছি। সব জলপাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এই গরম থাকা অবস্থায় জলপাইগুলো আমি ঠিক এভাবে ম্যাশ করে নেব। এখন একটা ভাজা মশলা বানাবো, তার জন্য এখানে দিয়ে দিলাম জিরে, ধনে, মৌরি এবং 5 ফোড়ন। এখন এগুলো সামান্য একটু গরম করে নেব। ধোঁয়া উঠতে শুরু করেছে। এখন এটা নামিয়ে ঠান্ডা করে আমি একটা গুঁড়ো পাউডার বানিয়ে নেব। সর্ষের তেল দিয়েছিলাম, দিয়ে ওর মধ্যে 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নটা থেকে স্মেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দিয়েছি গুড়টা এখন এই তেলের মধ্যেই খুব ভালো করে গুড়টা আমি গলিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি সিদ্ধ করার সময় সামান্য লবণ দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদ। ঝালের জন্য দিয়ে দিচ্ছি, যেহেতু এটা টক মিষ্টি আচার, তো ঝালের জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে চিলি ফ্লেক্স। চাইলে এখানে লঙ্কার গুঁড়ো দেওয়া যেতে পারে। এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে গুড়ের সঙ্গে মিক্স করে নিচ্ছি। গুড়টা খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি যে ম্যাশ করে রাখা জলপাইগুলো, সেটা অ্যাড করে দিলাম। দিয়ে এখন গুড়ের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব। চারপাশ থেকে খুব ভালো করে জলপাইগুলো গুড়ের সঙ্গে মিক্স করে নিচ্ছি। আর এভাবে একটু কন্টিনিউয়াসলি নাড়তে হবে। যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা পাউডার করে অর্ধেক আমি এখন এটা অ্যাড করে দিলাম, আর বাকি অর্ধেক আমি লাস্টে দেব। তো কন্টিনিউয়াসলি আমি এইভাবে নাড়তে থাকছি। নাড়তে নাড়তে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন কালারটা এরকম চলে এসছে। আর এখন এই আচারটা বানানো মোটামুটি কমপ্লিট, কারণ গায়ে থেকে ছাড়তে শুরু করেছে, পাত্রে গায়ে একটু লেগে নেই। তো লাস্টে আমি ভাজা যে বাকি গুঁড়ো মশলা ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম, একটু হালকা ঠান্ডা করে নেব, কারণ এখন প্রচুর গরম হয়ে আছে। ঠান্ডা হয়ে গেছে, তো এখন আমি শেপ দিয়ে নেব। হালকা গরম হয়ে আছে, খুব ঠান্ডা হয়নি। এই অবস্থায় আমি শেপটা বানিয়ে নেব। আর এই কালো জাম আচারের শেপটা আমি যেরকম জলপাই যেরকম শেপের হয় ঠিক সেই শেপেরই বানিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা কালো জামের মধ্যে আমি একটা করে আঠি দিয়ে দিচ্ছি। তো ঠিক এইভাবে আমি সব কালো জামগুলো বানিয়ে নিচ্ছি। আচার থেকে কিন্তু দারুণ একটা ফ্লেভার ছাড়তে শুরু করেছে। আর আচারটা কিন্তু খেতে দারুণ টেস্টও হয়েছিল। তো এইভাবে আমি সব জলপাইয়ের কালো জামগুলো বানিয়ে নিয়েছি। নিয়ে প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। এর ওপর থেকে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, সরিয়ে দিচ্ছি। তো আমার এই কালো জামের বার্মিজ আচারের রেসিপি, অর্থাৎ জলপাই দিয়ে বার্মিজ আচারের রেসিপি বা
কালো জাম যাই বলে থাকি না কেন। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ওকে, বাই।